দেখেন, আমি যেটি লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন বা অন্যান্য যে সামগ্রী তারা টাঙিয়েছে, সেগুলো কিন্তু স্ব অবস্থানে রয়েছে। কিন্তু আমার ফেস্টুনগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং এগুলো আমি মনে করি না যে আসলে জামাতের কোনো প্রার্থী বা ইসলামী আন্দোলনের প্রার্থী এই কাজগুলো করছে। এর আগে আমি তিনজন বালক যারা ফুরসন্দি ইউনিয়ন থেকে আমার ফেস্টুন তারা ছিঁড়ে ফেলেছিল এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আমি মধ্যরাতে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা কিন্তু ভোট চাচ্ছিল এবং তারা মাইকিং করছিল। বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, এগুলো স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তার কর্মীরা এগুলো করছে। আজকেও রাখালগাছি ইউনিয়নে আমার নিজের আপন বড় বোন এবং আমার আপন খালা সেখানে গিয়েছিল, এবং সেখানে আমাদের মহিলা দলের নেত্রী ফরিদা আক্তার ছিলেন, আরও দুজন আমার কর্মী ছিলেন। তাদেরকে অত্যন্ত বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং দুইজন আমার নারী কর্মীর গায়ে হাত দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে মামলা করার জন্য থানায় তারা গিয়েছে, আমিও সাথে গিয়েছিলাম, এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আমি অনেক বিষয়গুলো নিয়ে ছাড় দিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করছি যে তারা আমার ফেস্টুনগুলো পর্যন্ত রাখছে না, সেগুলো পুড়িয়ে দিচ্ছে। এমনকি জনাব তারেক রহমানের যে ছবি আমার ছবির সাথে সেখানে রয়েছে, সেই ছবি সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সিগারেটের আগুন দিয়ে। আমি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি, আপনারাও সেগুলো সাংবাদিক ভাইরা প্রচার করেছেন। অর্থাৎ এখানে স্বতন্ত্র প্রার্থী এক ধরনের সন্ত্রাসী কর্মযজ্ঞে লিপ্ত হয়েছে। গণ অভ্যুত্থানের পরে এই স্বতন্ত্র প্রার্থীর নির্দেশনায় কিন্তু তার কর্মীরা 5 জন মানুষকে খুন করেছে, এবং এছাড়া তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোনো কাজ নেই যে কাজগুলো তিনি তার কর্মীদের দ্বারা করান না। আপনি খোঁজ নেন, এখনও পর্যন্ত বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সকল দখলদারিত্ব তিনি চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত বিভিন্ন কাউন্টার থেকে টাকা তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার বিল দখল থেকে শুরু করে সমস্ত অন্যায় অপরাধের সাথে এই স্বতন্ত্র প্রার্থী এবং তার কর্মীরা জড়িত। আমি প্রশাসনকে বলবো এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখুন, এবং তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। বিশেষ করে আমার ব্যানার, ফেস্টুন এগুলো স্বতন্ত্র প্রার্থীর লোকেরাই তারা ছিঁড়ে ফেলছে এবং পুড়িয়ে দিচ্ছে। আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং এই বিষয়গুলো আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আজকেও কিন্তু আমি এই বিষয়টি অ্যাসিল্যান্ডকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি, এবং তাদের সাথে আমার এই বিষয়গুলো নিয়ে কথা চলছে। কিন্তু এখন তো আসলে প্রশাসন এই যে মাফিয়াতন্ত্র ঝিনাইদহ 4 আসনে কায়েম করেছে, আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনও আসলে তাদেরকে অনেক সময় দেখলে ভয় পায়, যে না জানি আসলে আমরা একটা পানিশমেন্টের ব্যবস্থা করলাম, তখন আবার আমাদের উপর হামলা করে কিনা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে।